নমস্কার, ঐক্যবার্তা চ্যানেলে স্বাগত। এখন আমরা ট্রেনে, বাসে যেখানেই আলোচনা দেখছি বা চায়ে পে চর্চা, যেখানেই আলোচনা আমরা পাবো সেখানেই একটা বার্নিং ইস্যু এসআইআর। কি, কাদের বিপদ, কারা ছাড় পাবে, কি হবে, আমার নাম থাকবে তো, নাম কেটে গেলে কি হবে, নানা লোকের নানা রকম মতামত। আমরা এই ইস্যু নিয়ে কথা বলার জন্যে আবার চলে এসেছি বাঙালি ঐক্য মঞ্চের প্রতিষ্ঠাতা সম্পাদক লিটন স্যারের সাথে আমরা কথা বলতে চলে এসেছি। স্যার নমস্কার, আপনাকে স্বাগত। স্যার আমাদের প্রথম, যদি সবাই কনফিউজ হয়ে আসে স্যার, আমাদের যারা লোক রয়েছে আশেপাশে যাদের দেখতে পাচ্ছি, আপনি যদি সহজে আমাদেরকে বুঝিয়ে বলেন যে এসআইআরটা কি, কিভাবে হবে। এখন মনে হয় এসআইআরটা কি নতুন করে বলার আর প্রয়োজন নেই। কীভাবে প্রক্রিয়াটা A to Z সম্পন্ন হবে সেটা বললে বোধহয় বেটার হবে। এসআইআর বাড়ি বাড়ি এখন বিএলওরা দেখবেন একটা ফর্ম দিয়ে যাচ্ছে, এরকম একটা ফর্ম দিয়ে যাচ্ছে। এই ফর্মে দেখবেন উপরের যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে বর্তমানে আপনার যে ডিটেলসটা সেটা দিতে হবে। নাম আছে, জন্ম তারিখ, আধার নাম্বার, ঐচ্ছিক দিতেও পারেন, মোবাইল নাম্বার, পিতার নাম, এটা আপনার বর্তমানের যে স্টেটাস আছে সেটা দেবেন। বাঁ দিকটা হচ্ছে যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে তার ডিটেলসটা দিতে হবে। ডান দিকে ডিটেলসটা হচ্ছে আপনার আত্মীয়, অর্থাৎ আপনার বাবা মা, ঠাকুরদাদা বা ঠাকুরমা, এদের নাম যদি থাকে 2002-এর ভোটার লিস্টে তাহলে সেটা এখানে দিতে হবে। এই ফর্ম পূরণ করতে গিয়ে কিছু কনফিউশন তৈরি হয়েছে, সেটা খুব সংক্ষেপে বলছি। যখনই 2002-এর ভোটার লিস্টে নাম থাকবে নিজের অথবা আত্মীয়র কারো, তখন কি করতে হবে? তখন দেখবেন সর্বশেষ এসআইআরের নির্বাচক তালিকার থাকা নির্বাচকের বিবরণ বাঁদিকে দিতে হবে। সেটা নির্বাচকের নাম, অর্থাৎ নিজের ক্ষেত্রে কিন্তু এটা, যিনি উপরে যার ডিটেলস দিচ্ছেন তার যদি 2002-এ নাম থাকে তাহলে তার ডিটেলসটা দিতে হবে। নির্বাচকের নামটা খুব সহজ, এপিক নাম্বার, অর্থাৎ 2002-এ যদি এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বার, সেই এপিক নাম্বার দিতে হবে, বর্তমান এপিক নাম্বার নয়। আত্মীয়র নাম, অর্থাৎ 2002-এ ভোটার লিস্টে যে আত্মীয় লিস্টে দেখবেন আত্মীয়র নাম লেখা আছে এবং আত্মীয়তার সম্পর্ক কি সেটা আছে। 2002-এর ভোটার লিস্টের নিরিখে যেটা আপনার থাকে সেটা দিতে হবে, সেইভাবে ফিল আপ করতে হবে। ডান দিকে এটা যদি আপনার 2002-এ নাম থাকে তাহলে ডান দিকে আর ফিল আপ করাটার কোনো প্রয়োজন নেই, না করলেও চলবে। আর এইটা বাঁদিকে যদি আপনার 2002-এর নাম না থাকে তাহলে আত্মীয় বাবা মা, ঠাকুরমা, ঠাকুরদাদা কারো একজনের 2002-এর ভোটার লিস্টের যে বয়ানগুলো আছে, তথ্যগুলো আছে, সেটা মোতাবেক এখানে দিতে হবে। নিচে সই করতে হবে। প্রত্যেক বাড়িতে বিএলওরা 2টো করে ফর্ম দিয়ে যাবে, দুটোই ফিল আপ করতে হবে। বিএলও দুটোতেই সই করবে, একটা আপনাকে রিসিপ্ট কপি হিসাবে আপনার কাছে দিয়ে যাবে, আরেকটি বিএলও কাছে সমর্পণ করতে হবে। এইটা দেওয়ার জন্যে আপনাকে এর সঙ্গে কিন্তু কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে না। এটা প্রথম প্রসিডিওর, এটা ডিসেম্বরের 4 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। একটি ফর্ম আপনার কাছে থেকে যাবে, একই ফর্মের যে দুটো রয়েছে একই প্যাটার্ন, একটা নিজের কাছে রেখে দেবেন, একটা বিএলওকে সমর্পণ করে দেবেন, হস্তান্তর করে দেবেন। এরপরে যদি এই দুটো ফাঁকা থাকে, কারো নিচের দুটো ফাঁকা, উপরেরটা ভর্তি সবাই করতে পারছে, নিচের দুটো যদি কারো ফাঁকা থাকে, মানে তাদেরই ফাঁকা থাকবে স্যার যাদের 2002-এ নিজেরও নাম নেই বা তার আত্মীয়রও নাম নেই। আত্মীয়রও নাম স্যার আত্মীয় বলতে এখানে কাদের কাদের? মা, বাবা, ঠাকুরদাদা, ঠাকুরমা, এদের যদি নাম না থাকে, মানে এই দুটোই যদি ফাঁকা থাকে, তাহলে এর পরবর্তী সময়ে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। যেমন করে ভোটার লিস্টের নাম তোলার জন্যে, নাম পরিবর্তন করার জন্যে বিভিন্ন বুথে বুথে একটা করে স্কুল বা কোনো একটা জায়গায় প্রেমিসে গিয়ে হিয়ারিংয়ের জন্য ভোটার লিস্টের নাম তোলার জন্য ডাকা হয়, সেরকম বিভিন্ন জায়গায় এরকম করে ডাকা হবে। সেখানে গিয়ে আপনারা আপনাদের কাগজপত্র যা যা আপনার ফেভারে আছে নাম তোলার জন্যে সেটা জমা দেবেন। তার জন্য নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, আমি এখন সেই ফরম্যাটটা আপনাদেরকে দেখাবো। তাকে বলছি
ইমিউনারেশন ফর্ম অ্যানেক্সার সি, এতক্ষণ আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যানেক্সার 3। আর এখন যেটা দেখাচ্ছি ওই হেয়ারিংয়ের সময় যে অ্যানেকচারটা নিয়ে যেতে হবে আপনাকে, যাদের নিচের দুটো 2002-এর নিজের বা আত্মীয়র নাম নেই তাদের ক্ষেত্রে দিতে হবে অ্যানেক্সার সি নিতে হবে। এর সঙ্গে আপনাকে একটা যে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা, এবং আরও একটা দুটো ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটার সঙ্গে এই অ্যানেক্সার সিটা জমা দিতে। অ্যানেক্সার সিতে কী আছে সেটা খুব পরিষ্কার করে বলছি। অ্যানেক্সার সিতে দেখবেন আপনার দুটো ফটো দেওয়ার জায়গা আছে, অ্যাট দ্য সেম টাইম ডেট অফ বার্থ, আধার কার্ড, অপশনাল এগুলো আছে। এই যে ফর্মগুলো ফিল আপ করবেন। আর বাইবার যারা ইন্ডিয়ান দেখাবেন নাগরিকত্ব তোলার নাগরিক হিসাবে ভারতের বাইবার